তো ৩ মাস পরে আবার ভিডিও আপলোড করছি। এর মাঝখানে আমার বিভিন্ন কলেজের এক্সামও ছিল। তো এগুলা কথা বাদ দাও। যেটা মেইন আমার বলার ছিল যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার মেইন উদ্দেশ্যটা তো হলো কমিক বানানো। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম যে আমি কমিক বানানো ছাড়া তো অনেক কিছুই করছি। ধরো কোনোদিন ক্যারেক্টার ডিজাইন করলাম, কোনোদিন ড্রয়িং বেসিক্স শেপগুলো প্র্যাকটিস করছি, কোনোদিন এটা করছি, কোনোদিন ওটা করছি, কোনোদিন ওয়াটার কালার। কিন্তু শেষমেশে আমার কমিক আর বানানো হচ্ছে না। এই চ্যানেলটা বানানোর প্রায় আমার ৪ মাস থেকে ৫ মাসের মতো হয়ে গেল। কিন্তু আমি কি করলাম ওটা যদি দেখাই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই ৪ মাসে, ৪ থেকে ৫ মাসে বলতে গেলে, তো ৪ থেকে ৫ মাসে এই আমি ৪টা কমিক্স টিপস বানালাম। এই যে এটা ৪টা, এই ৪টা বানালাম। আর তোমাদেরকে যদি দেখাই তাহলে আমি কোনো কোনো টাইম এই বিভিন্ন ফিগার ফিগার হয়তো দেখা যাচ্ছে না, এই ফিগার, তারপরে বিভিন্ন হ্যান্ড, এই শেপস, ফেস, এই শেপস প্র্যাকটিস, বিভিন্ন স্ট্রেট লাইন, শেপ, ফেস, তারপরে এই যে লাইন প্র্যাকটিস, শেপ প্র্যাকটিস, কোনোদিন এটা করতাম, এটা করি, ওটা করি, তারপরে এটা, তারপরে এগুলা বিভিন্ন ফিগার, ফেস, এগুলাই চলছে কিন্তু কিন্তু আর কমিক আর বানানো হচ্ছে না। মাঝখানে আবার কি শখ করছিল যে ক্যারেক্টার বানাবো, মানে এখানে শুধু ইমাজিনারি ক্যারেক্টারগুলো আঁকাচ্ছিলাম। কিন্তু এর মাঝখানে আমি একটা জিনিস যেটা বুঝতে পারলাম যে আমি কমিকই বানাচ্ছি না, কমিক বাদে আমি এগুলাই প্র্যাকটিস করে যাচ্ছি, যদিও এগুলা দরকার অনেক। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে কমিক তোমাদের আর্ট, আমারও আর্ট ভালো না, আমার আর্টটাও খারাপ অনেক। কিন্তু আমার মনে হয় আর্ট যতই খারাপ হোক, প্রথমে কমিক থেকে প্র্যাকটিস করা উচিত। মানে কমিকের যদি এখন নাই বানানো হয় তাহলে আর কোনো লাভ হবে না, তাহলে তো গোলটাই পূরণ হবে না। তো আমি বলবো তোমরা যারা এরকম প্র্যাকটিস করে যাচ্ছ শুধু, তোমরা প্র্যাকটিস করো, কিন্তু প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের কমিকটাও বানাও। তোমাদের আর্টটা যতই খারাপ হোক, পারলে তোমরা স্টিক ফিগার থেকে কমিক বানাতে পারো। তো আমার এটাই বলার ছিল।